নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আজকে আমি ডিসকাস করব পিজিটির সাবজেক্ট ওয়াইজ কাট অফ, যেটা আগের দুইটা ভিডিওতেও ডিসকাস করেছি। তো আজকে আমি 3 বা 4টা সাবজেক্ট নিয়ে ডিসকাস করব। তো আগের ভিডিও যারা দেখেননি প্লে লিস্টে আছে, গিয়ে দেখতে পারবেন। এর জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর এখনও পর্যন্ত যারা জানেননি যে 3 ফেব্রুয়ারি থেকে আপনাদের ওএমআর শিট ডাউনলোড করতে পারবেন, আর ওএমআর শিটের সাথে আপনাদের আনসার কি যেটা দেবে ওইটা মেলাতে পারবেন। তাহলে আপনারা পারফেক্টলি বুঝতে পারবেন যে আপনাদের কত মার্ক স্কোর হবে। আর আরেকটা জিনিস বলে দিই যে আপনারা যদি কোনো আনসার মনে করেন যে এইটা রং আনসার, তাহলে আপনারা 500 রুপিস দিয়ে চ্যালেঞ্জ করতে পারেন। তো আপনারা চ্যালেঞ্জ করবেন না, আপনারা আমাকে ইমেইলে জানিয়ে দেবেন। আর আমি 3 ফেব্রুয়ারিতে রাত্রে আমি একটা ভিডিও বানাবো। যদি মনে হয় যে 140 কোয়েশনের মধ্যে 2টা বা 3টা কোয়েশন রং আনসার দিয়েছে, তাহলে আমি নিজে আপনাদেরকে বলবো, আর আমি নিজে, আপনারা চ্যালেঞ্জ করতে লাগবে না, আমি এই চ্যালেঞ্জটা করে দেব। তো এইটাই বলার ছিল। আর আপনারা সবাই জানেন যে 19 জানুয়ারিতে যেটা এক্সাম হয়েছিল, এইটা টোটাল মার্কস ছিল 140 মার্কসের ইভিনিং শিফটের পিজিটি যেটা এক্সাম ছিল, পোস্ট গ্রাজুয়েট টিচার। তো 140-র মধ্যে আরেকটা জিনিস ছিল, একটা ইম্পর্ট্যান্ট রুল প্লে করেছিল, যেটা ছিল নেগেটিভ মার্ক। মানে একটা যদি আপনারা আনসার ভুল করেন তাহলে আপনাদের নেগেটিভ মার্ক ছিল 0.25। দ্যাট মিন্স যদি আপনারা 4টা আনসার ভুল করে দেন আপনাদের 1 মার্কস মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ওইটাই ছিল। ধরুন আপনি 50টা কোয়েশন অ্যাটেম্প করলেন, কিন্তু কারেক্ট হলো 42 আর 8টা ভুল হলো, তাহলে আপনি কিন্তু পাবেন 40 মার্কস, 2 মার্কস মাইনাস হয়ে যাবে। ওইটাই হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট রুল প্লেড বাই নেগেটিভ মার্কিং। আচ্ছা, ওইটাই ছিল। নেক্সট বলবো যে সিডিপি পোর্শনের যে বা পেডাগজি পোর্শনের যে 50 কোয়েশন এসেছিল, এর মধ্যে এইটা আমি ধরবো ইজি। এইটা যদি আমি কোনো ক্যাটাগরিতে পালাই তাহলে এটা হচ্ছে ইজি। তো 50-র মধ্যে আপনারা আরামসে 43 to 45 আনসার করতে পারতেন। 43 to 45 আরামসে কিন্তু আপনারা সিডিপিতে আনসার করতে পারতেন। এইটা আমার অ্যানালাইসিস আমি যাদের সঙ্গে। আর এই যে পিজিটির কাট অফ দিচ্ছি আমি অলমোস্ট 500+ স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে। তো এই 500+ স্টুডেন্টের কথার উপর মানে ভিত্তি করে আমি এই কাট অফটা তৈরি করেছি। আর একটা পলও করেছিলাম, এই পলে অলমোস্ট 4000+ পলে যোগদান করেছিল। তো তাদের কথার উপর ডিপেন্ড করে কাট অফটা দিচ্ছি। তো সিডিপি গেল। ম্যাথসটা টাফই এসেছিল। ম্যাথসের লেভেলটা ছিল মডারেট টু হার্ড। আমরা যাদের সাথেই কথা বলেছি তারা বলেছে যে আর্টসের যদি স্টুডেন্ট থাকে তাহলে কোনো স্টুডেন্ট বলেছে যে একটাই কোয়েশন ম্যাথসের অ্যাটেম্প করেনি। আর কোনো স্টুডেন্ট যারা ম্যাথসে মোটামুটি ভালো আছে তারা কিন্তু 6 to 7 কোয়েশন অ্যাটেম্প করেছে। আর তাদের কারেক্টও হবে 4 থেকে 5টা কোয়েশন। তো ম্যাথসের 6 to 7 কোয়েশন। ইংলিশটা ছিল ইজি টু মডারেট। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমসটা একটু টাফ ছিল। বাট আপনারা যদি এলডি ক্লার্কের যদি জুডিশিয়াল এক্সাম দিতেন তাহলে কিন্তু সবটাই কমন পেয়ে যেতেন, বিকজ গুয়াহাটি হাইকোর্টের যে জুডিশিয়াল এলডি ক্লার্কের এক্সাম হয় ওইটা থেকেই আপনাদেরকে সব সিনোনিম আর অ্যান্টোনিম দিয়েছিল। তো ইংলিশের ছিল ইজি টু মডারেট। এইটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাটেম্প করেছে 60 to 22 কোয়েশন। এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাটেম্প করেছে।
নেক্সট আমরা চলে আসি আসাম জিকে। আসাম জিকে কিন্তু ইজি টু মডারেট ছিল। কেউ যদি একটু ভালো করে পড়ে যায় তাহলে 30-র মধ্যে কিন্তু 35-এর মধ্যে আরামসে আপনার 27 to 30 পেয়ে যেত, যদি একটু ভালো করে আসাম জিকেটা পড়তো। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান জিকে। ইন্ডিয়ান জিকেতে অনলি ফর 10 ছিল, এর মধ্যে 6 to 7 ইজ ভেরি ইজি। এইটা অ্যাটেম্প করা কোনো প্রবলেমেটিক ছিল না। তো এইটাই ছিল আমার প্রথমে কোয়েশন, যেটা পিজিটির এইটার অ্যানালাইসিস। এখন আমি আপনাদেরকে কাট অফটা দেব। ফার্স্টে কাট অফটা দেব বেঙ্গলি। আপনাদের বেঙ্গলির কাট অফটা ফার্স্ট দেব। যারা ইউআর আছেন বেঙ্গলিতে, ওদের কাট অফ কিন্তু 75 to 80 থাকবে, কারণ বেঙ্গলিতে পোস্ট খুবই বেশি ছিল আর ক্যান্ডিডেট কম ছিল। আর অনলি ফর বেঙ্গলি যে জায়গা আছে, যেমন বরাক ভ্যালির 3টা ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, হুজাই আর গোয়ালপাড়া সাইডটা ছিল একটু। তো বেঙ্গলিতে ইউআরের কাট অফ ছিল 75 to 80 থাকবে। নেক্সট বেঙ্গলিতে ওবিসি और এমওবিসি, ওদের কাট অফ কিন্তু থাকবে 70 to 75। ওইটা হচ্ছে ওবিসি और এমওবিসি, ওদের কাট অফ কিন্তু থাকবে 70 to 75। নেক্সট ওবিসি এমওবিসি। নেক্সট হচ্ছে এসসি। এসসির কাট অফ কিন্তু থাকবে 65 to 70। এটা হচ্ছে এসসির কাট অফ বেঙ্গলিতে। নেক্সট হচ্ছে এসটি। এসটি প্লেন, ওদের কাট অফ কিন্তু 60 to 65 থাকবে। এসটি প্লেন। নেক্সট এসটি হিলস, ওদের কাট অফ কিন্তু থাকবে 55 to 60। 55 to 60 থাকবে এসটি হিলস। আর বেঙ্গলিতে পিডাব্লিউডি ক্যাটাগরি যারা, এদের কিন্তু কাট অফ থাকবে 45 to 50। তো এইটাই আমার অ্যানালাইসিস ছিল বেঙ্গলিতে কাট অফ। ইউআরের আবারও বলে দিচ্ছি, ইউআরের কাট অফ কিন্তু থাকবে 75 to 80। তো আমি নেক্সট সাবজেক্টে চলে আসি। খুবই ডিমান্ডিং সাবজেক্ট ছিল, আমাকে কমেন্টেও জানিয়েছিলেন, ম্যাথস সাবজেক্টের কাট অফ দিয়ে দিচ্ছি। ইউআরে কিন্তু ম্যাথসের কাট অফ পিজিটিতে থাকবে ইউআর 65 to 70। এর উপরে যাবে না, কারণ ম্যাথসে মানুষও কম। ইউআরে 65 to 70 কাট অফ থাকবে। নেক্সট হচ্ছে ওবিসি। ম্যাথসে ওবিসি, এইটা কাট অফ কিন্তু 60 to 65 থাকবে ম্যাথসে। 60 to 65 ওবিসি और এমওবিসি, মনে রাখবেন, আদার ব্যাকওয়ার্ড ক্লাস और মুসলিম আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এইটাতে 60 to 65। হচ্ছে এসসি। এসসিতে কিন্তু থাকবে 55 to 60। এইটা হচ্ছে এসসি ম্যাথসের কাট অফ 55 to 60। এখন হচ্ছে এসটি প্লেন। 50 to 55 থাকবে এসটি প্লেন। 50 to 55 ম্যাথস। নেক্সট হচ্ছে এসটি হিলস। এইটাতে কাট অফ থাকবে 45 to 50। এসটি হিলসে 45 to 50 কাট অফ থাকবে। নেক্সট পিডাব্লিউডিতে কাট অফ থাকবে
40 to 45, এইটা হচ্ছে পিডাব্লিউডির কাট অফ। তো আমি যতটুকু স্টুডেন্টের সাথে অ্যানালাইসিস করেছিলাম এর থেকে আপনাদেরকে এই কাট অফটা দিয়েছি। তো নেক্সট যেটা কাট অফ দেব এইটা হচ্ছে খুবই ডিমান্ডিং, যেটা হচ্ছে আসামিস সাবজেক্টের যারা আছো এদের জন্য কাট অফটা আমি ASS লিখে দিয়েছি। আসামিজে খুবই বেশি পোস্ট, সব থেকে বেশিই পোস্ট ছিল। ইউআরএ আসামিজে কিন্তু কাট অফ থাকবে 70 to 75। আনরিজার্ভ ক্যাটাগরিতে ইউআরএ যারা থাকবে ওরা কিন্তু 70 থেকে 75-এর ভিতরে যদি থাকে তাহলে আসামিজে কোয়ালিফাইড করতে পারবে। নেক্সট হচ্ছে ওবিসি অর এমওবিসি, ওরা যদি 65 to 70 পায় তাহলে কিন্তু আসামিজে কোয়ালিফাইড করতে পারবে, ওবিসি অর এমওবিসি। নেক্সট হচ্ছে এসসিতে যদি 60 to 65 পায় আসামিজে তাহলে কোয়ালিফাইড করতে পারবে আসামিজ এসসি। নেক্সট হচ্ছে এসটিতে যদি 50 to 55 পেয়ে যায় তাহলে কিন্তু এসটিতে আসামিজে কোয়ালিফাইড করতে পারবে। আর লাস্ট হচ্ছে পিডাব্লিউডিতে যদি 40 to 45 পেয়ে যায় তাহলে পিডাব্লিউডিতে আসামিজে কোয়ালিফাইড করতে পারবে। তো আমার আজকের 3টা সাবজেক্টের ছিল, একটা ছিল আসামিস, একটা ছিল বেঙ্গলি, আর একটা ছিল ম্যাথস। আর পিজিটির কোন কোন সাবজেক্ট আপনাদের কাট অফ লাগবে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ।